আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষবার শিরোপার মুখটি দেখে সেই ২০১৬ সালে। সেবার এই কীর্তি গড়তে দলের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভূমিকা ছিল অন্যতম। ৯টি হাফ সেঞ্চুরিতে তুলে নিয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান। এমনকি গতবারের আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৫১৬ রান করেছিলেন এই অজি হার্ড হিটিং ওপেনার। সেই ওয়ার্নারই কিনা এবার মেগা নিলামে থেকে গেলেন অবিকৃত। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে আসা মেগা নিলামে তাকে পেতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু ওয়ার্নারই নয়, অবিকৃত তালিকায় আছেন আরও অনেক নামিদামি তারকা ক্রিকেটারও। দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলেই নিয়েছিলেন ১৪ উইকেট। কিন্তু এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাতে তাকে দেশে ফিরিয়ে আনে বিসিবি। সেই মুস্তাফিজি এবার পেলেন না কোনো দল। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে নাম উঠলেও ছিলেন অবিকৃত। এবারের মেগা নিলামে অবিকৃত থেকে গেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও। গতবার ইনজুরির কারণে মাত্র ১ ম্যাচ খেলা এই কিউই ব্যাটার আইপিএল ক্যারিয়ারে ১০ মৌসুম খেলে করেছিলেন ২,১২৮ রান। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে নাম ওঠার পর তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর পেছনে অন্যতম কারণ তার স্ট্রাইক রেট। আইপিএলে সব মিলিয়ে উইলিয়ামসনের ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র ১২৫। টপ অর্ডার হিসেবে বর্তমানে যা আইপিএলের সঙ্গে একদমই যায় না। দল পাননি ইংলিশ হার্ড হিটার জনি বেয়ারস্টো। গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১১ ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে করেন ২৯৮ রান। এর আগের মৌসুমে ১১ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ২৫৩ রান। ২ মৌসুমে তার বাজে পারফরম্যান্সের কারণেই হয়তো ২ কোটি রুপি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি অবিকৃত থেকে গেছেন ভারতের পৃথ্বী শ। গতবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে করেছিলেন ১৯৮ রান। কিন্তু রান কম করায় এবার ফ্র্যাঞ্চাইজিদের নজর কাটতে ব্যর্থ হন শ। ভিত্তিমূল্য মাত্র ৭৫ লাখ রুপি হলেও আগ্রহ দেখায়নি কোনো দলই।